ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم: ثلاث دعوات مستجابات لا شك فيهن: دعوة الصائم ودعوة المظلوم ودعوة الوالد على ولده، أو كما قال عليه الصلاة والسلام. محبت شطر درد إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا. इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल अला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमी वखसाली सल्लल्लाहु अलैहि व आलिहि। या साहिबल जमानी
ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাযারাল কামার বালাগাল আলা বিকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে রজবের 30 তারিখ, রমজানের আছে মাত্র 30 দিন, এক মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজবের 30 তারিখ জুমার দিনে, দোয়া কবুলের দিনে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর দিনে আল্লাহর ঘর এই মসজিদে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, জবান খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস দিয়েছেন সেটি হচ্ছে নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমার গুনাহগার উম্মতেরা তো মেরাজ করতে পারলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আপনার উম্মত যখন সিজদায় যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করব। নামাজি মেরাজ আপনি করলেন একবার মেরাজ, আপনার উম্মত দিনে এবং রাতে 5 বার করবে। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নৈকট্য হাসিল করা যায়। সবচেয়ে বেশি নৈকট্য হাসিলের মাধ্যম হলো নামাজ। আর এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ডাইরেক্ট কথোপকথন, খালেকের সাথে আর মাখলুকের সাথে, আল্লাহর সাথে আর আমাদের সাথে কথাবার্তা, সৃষ্টিকর্তার সাথে কথাবার্তা, আল্লাহর সাথে কথাবার্তা। আল্লাহর সাথে যখন কথাবার্তা বলবো, এর চাইতে ভাগ্য, এর চাইতে কিসমত, এর চাইতে জিন্দেগির আনন্দ কোন মুহূর্ত আর আসে? আল্লাহর সাথে কথা বলা এর চাইতে আনন্দের সময় আপনাদের মনে আসে না? না যে আসতে কোন ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা, এর চাইতে নসিবের ব্যাপার তো নাই, নাকি বলেন? সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে গেলে 2 মিনিটে 4 রাকাত, 1 মিনিটে 2 রাকাত। আর দুনিয়ার চেয়ারম্যান আর মেম্বারের সাথে কথাবার্তা বলতে গেলে জি চেয়ারম্যান সাহেব, জি 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 কইতে কইতে কাম সারা। চেয়ারম্যানে যতক্ষণ কথা শেষ না করবে, যতক্ষণ জায়গা থেকে না যাবে, ততক্ষণ পর্যন্ত জি 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 মুখে ফেনা উঠে যাবে। আর আল্লাহর সাথে যখন কথাবার্তা বলতে যায়, এমন অবস্থা মনে হয় যে কি যে করতেছে সে, তাড়াতাড়ি শেষ হইলে বাস। কথা ঠিক না? কেরাতটা একটু লম্বা, হুজুরের মনে আছে দাওয়াত নাই, কেরাত লম্বা, কেরাত শর্ট হইলে হুজুরের মনে আছে খুব তাড়াহুড়া আছে, দাওয়াত আছে, কেরাত শর্ট হয়ে গেছে। কথা ঠিক না? আর হুজুরে যাইবে কোন দিকে? সব দিকেই জ্বালা। এই জন্য নামাজ এমন এক জিনিস, এটা হলো
মালিকের সাথে আল্লাহর সাথে আর বান্দার সাথে কথোপকথন, আল্লাহর সাথে লেনদেন, আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহর সাথে নামাজটা এরকম ভাবে পড়া যায়। রুকুটা আপনার খুশুখুজুর সাথে, সিজদা খুশুখুজুর সাথে, নামাজে দাঁড়াবো এরকম ভাবে মালিকের সামনে দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াইছি, ওইভাবে নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, পায়ে এসে তীর লাগছে। শত্রু দূর থেকে চিন্তা করতেছে এটা মানুষ না গাছ, বুঝাও যায় না। মারছে মানুষ হলে তো শিক্ষার বাক্য দিত, মারছে তীর লাগছে পায়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে, আর নামাজের মধ্যে এরকম দাঁড়াইছেন, তীর পায়ে লাগছে, কিন্তু আল্লাহর সাথে যে কথাবার্তা হইতেছে ওই ধ্যানে, ওই খেয়ালে তীর আইসে লাগছে। ঠান্ডা ঠান্ডা বাদ তো, সুবহানাল্লাহ, এটা আস্তে 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 কইলে জোরে সুবিধা হইছে। তো শত্রু যারা ছিল, শত্রু সৈন্য যারা ছিল, এরা চিন্তা করলো যে না এটা মানুষ না, গাছ জায়গা চলে গেছে। সাহাবায়ে কেরাম এইভাবে নামাজে দাঁড়াইতেন, এমন ভাবে নামাজে দাঁড়াইছেন, একটু নড়াচড়া নাই। পাখি এসে মনে করলো যে এটা মনে হয় মানুষ, নাকি মানুষ হইলেও তো মনে করে আয়েশা মাথার মধ্যে বসে থাকতো, মাথায় আয়েশা বসে, এরপরে কিছুক্ষণ থাকার পরে যখন রুকুতে যাইতো তখন আরে তো মানুষের মাথায় বসে, আবার করনা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ইয়া কাল্লাউনি বিছানায় শায়িত, নড়াচড়া করতে পারেন না, ধইরা উঠায় বসাইতে হয়, আবার ধরে ধরে ওযু করাইতে হয়, টয়লেটেও ধরে নিয়ে যেতে হয়। এরকম একজন আল্লাহর ওলি বুজুর্গ, তাকে যখন ওযু করানোর পর নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়তো, একা একা চলতে পারেন না, উঠতে পারেন না, সব কিছু করায় দিতে হয়। এরপরে যখন তাকে নামাজে দাঁড় করায় দেওয়া হয়তো, ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকতো, মনে হয়তো সুস্থ। খাদেম জিজ্ঞেস করে, হুজুর বুঝতে পারলাম না, এত অসুস্থ আপনি, ভালো মতো নড়াচড়া করতে পারেন না, ওযুটাও করায় দিতে হয়, টয়লেটে ধরে নিয়ে যাইতে হয়, কিন্তু আপনাকে যখন নামাজে দাঁড় করায় দেয়, রুকু সিজদা তো আপনি একা একাই করেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোনো অসুবিধা হয় না। ব্যাপারটা বুঝলাম না, আপনাকে কেউ নামাজে দেখলে কেউ বলবে না এই লোকটা অসুস্থ। আল্লাহ ওলি দেখে দেখে বলে, ও খাদেম, বুঝবি না, বুঝবি না। কাউ বুঝা দিলেই তো বুঝি, কেন বুঝবো না, বুঝা দিলেই তো বুঝি। কয় না, বলা যাবে না, বলা যাবে না। গতকালকে টঙ্গী ইস্তেমার মাঠে বিদেশি সীমায় যখন একজনে বলতেছে, হুজুর বুঝবেন না। আমি কই, বেটা কোন ভাষায় কথা বলবি বল, বুঝি কি বুঝি না তোরে দেখে তাহা করে তাকে। কিরগিজস্তানের এক লোক সামনে দাঁড়াছে, হুজুর এই ভাষা, কিরগিজ ভাষা তর্জমা করছি, মানুষ চিনো? আল্লাহু আকবার বলেন। বুঝে দিলেই তো বুঝি। খাদেম বলতেছে, বুঝে দিলেই তো বুঝি। আল্লাহ ওলি দেখে দেখে বলে, না, বলা যাবে না, বলা যাবে না। ও এই কথা বলা যাবে না, আপনি যদি না বলে আপনাকে ধরে আর টয়লেটে নিয়ে যাব না। আল্লাহ ওলি তখন মুস্কি মুস্কি হাসে, কয় মান কেছে ফালে ভাষা, এই সিবে ভালে কথা বের করবি,
কাহা সিপাই ফেলে বলবেন না কেন, বললে বুঝি। আল্লাহর ওলি রেখে রেখে বলে, এই শুন, আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর নবী রেখে রেখে বলেন, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আল্লাহ নামাজকে আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে বন্টন করে দিয়েছি। পুরা নামাজ আমার আর আমার বান্দার মধ্যে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ নামাজের মধ্যে আমার বান্দার সাথে কথা বলি, আমার বান্দার সাথে কথা বলি। কাসামতুস সালাতা, আমি নামাজ বন্টন করে দিয়েছি বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে আমার বান্দাদের মাঝে নিসফাইন, দুই ভাগ করে দিয়েছি, এক ভাগ আমার আর এক ভাগ আমার বান্দা। আল্লাহর ওলি দেখে দেখে বলে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, হাদিসের মধ্যে আল্লাহ নবী দেখে দেখে বলেন, বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল হাম, তুমি যে বললা সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার? নামাজের মধ্যে দাঁড়ায় যখন বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলে, ওই সমস্ত প্রশংসা কি রে, কার কার? তখন আমরা কি বলি? লিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। সমস্ত প্রশংসা কার বলেন? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ যখন বলে সমস্ত প্রশংসা কার, আমরা বলি লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? আবার বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার বান্দা, তুমি যে বললা সমস্ত প্রশংসা আল্লাহর, মানে আমি আল্লাহর, আমার পরিচয়টা একটু দাও না, আমি আল্লাহকে তোমার জবানে একটু শুনি। আমরা তখন বলি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি বিশ্ব জগতের পালনেওয়ালা আল্লাহ। সমস্ত প্রশংসা কার? কয় আল্লাহ। কয় আল্লাহটাকে আমরা বলি রব্বুল আলামিন, যে বিশ্ব জগতের পালনেওয়ালা, যে পালনকর্তা, যে লালন পালনকারী, যে সেই আল্লাহর জন্য হলো সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, মান রব্বুল আলামিন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যে বললা বিশ্ব জগতের পালনেওয়ালা যে আল্লাহ, সে এবার বলো রব্বুল আলামিনটাকে, বিশ্ব জগতের পালনকর্তাকে, এটা একটু শোনায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কি? আর-রাহমানির রাহিম। আর-রহমান পরম করুণাময়, আর-রহিম অসীম দয়ালু। আল্লাহ বলেন রব্বুল আলামিনকে আমরা বলি আর-রহমান, পরম করুণাময়, যে রব্বুল আলামিন সে।
আল্লাহ বলেন মান রহমান, পরম করুণাময় কে? রহমান কে? আমরা বলি আর রহিম, অসীম দয়ালু যে পরম করুণাময় সে। এই জন্য আল্লাহ বলেন আমার মাঝে, আমার বান্দার মাঝে নামাজকে আমি দুই ভাগে বিভক্ত করে দিয়েছি। আমার এক ভাগ, আমার বান্দার এক ভাগ। আমি আল্লাহ প্রত্যেকটা শব্দে শব্দে কথা বলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আমার বান্দার সাথে নামাজের মধ্যে কথাবার্তা। রব্বুল আলামিন লিখে লিখে বলেন আর রহিম, তুমি যে বললা অসীম দয়ালু যে পরম করুণাময় সে, রব্বুল আলামিন যে আল্লাহ। আল্লাহ বলেন রহিমটাকে, তখন আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন। এমন কপাল পুরা বান্দা আছে সূরা ফাতিহাও ভালোমতো বলতে পারে না। আল্লাহর সাথে, মালিকের সাথে যেই সূরা ফাতিহার মাধ্যমে প্রত্যেক নামাজের মধ্যে কথোপকথন হয়, সেই সূরা ফাতিহা এমন মানুষ আছে সুন্দরভাবে পড়তে জানে না, শুদ্ধ করে পড়তে জানে না। আবার এমন মানুষ আছে সূরা ফাতিহা একেবারেই পারে না। ভাই সূরা ফাতিহাটা শুনান, কয় কুল হু। ভাই একবার বিয়ে পড়ে দিয়েছি ভাই, কালেমা তওবা না বলতো কয় আল্লাহ, কয় অবস্থা তো আমাদের এরকম। ভাই ওজুর ফরজ কয়টা? ওজুর ফরজ 10টা। ওজুর ফরজ কয়টা? ও আপনারা জানেন না? হ্যাঁ, ওজুর ফরজ কয়টা? তার মানে বোঝা গেল ওজুর ফরজ। এই যে নামাজে কয় ফরজ প্রত্যেক দিন এখানে মশলা করে। আল্লাহর অনেক বান্দারা আছে আলহামদুলিল্লাহ মুখস্থ একদম, যে একেবারেই পারতো না তারও নামাজের ভিতরে বাইরে 13 ফরজ মুখস্থ। আবার পারনা এতে খুশি না বেজার আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। গান করলে খুব জোরে জোরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আলহামদুলিল্লাহ মরার মতো আলহামদুলিল্লাহ। আর ভালো কাজ আল্লাহর নিকট লাভের কাজ, মালিকের নিকটবর্তী হওয়ার কাজ, আল্লাহর ভালোবাসা। আসমান জমিন যিনি বানাইছেন, সবকিছু যিনি বানাইছেন, ওই আল্লাহর ভালোবাসা। এটা ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। কথা ঠিক নেই? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। ভাই ওই কয় ফরজ? 10 ফরজ। কি কি? কয় কুলি করা, নাকে পানি দেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, মাথা ধোয়া, একসাথে বইলা বলাইছে 11। ভাই কারো পারি বলি না, আপনাকে ভয় ভয় আমরা খালি ভুল ধরে। ওজুর ফরজ কি 10টা? ওজুর ফরজ 4টা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন যখন আমরা বলি যে মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবস, ইয়াউমুল জাযা প্রতিদান দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজের মধ্যে যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আল্লাহ, আল্লাহ বলেন নাম আনা মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি আল্লাহই হলো কিয়ামত দিবসের মালিক। আল্লাহ তাআলা তখন বলেন তুমি যে এত কিছু বললা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এত কিছু যে বললা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আবার কিয়ামত দিবসের মালিক, এত কথা তুমি বললা। আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো? আসলে তুমি বলা, তুমি কি বলতে চাও, কোন কথাটা বলতে চাও? তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ
ইয়্যাকা না'বুদু আমরা একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই রব্বুল আলামিন আমরা একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন তাই নাকি বলে যে হ্যাঁ তাই তোরা আমার ইবাদত করস আর আমার কাছে সাহায্য চাস আচ্ছা ঠিক আছে এখন বল তুই যা বলবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দেব তুই যা বলবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দেব বল কি চাস কি বলি বলেন কি বলি আবার বলেন কি বলি اهدنا الصراط المستقيم رب العالمين যখন দেখে দেখে বলেন ও আমার বান্দা বান্দি কি চাও আমার কাছে চাও আমি আল্লাহ যা চাই না তোমাকে তাই দিয়ে দেব তখন আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সোজা সরল জান্নাতের রাস্তাটা দেখায় দাও সিরাতাল মুস্তাকিম আল্লাহ দেখায় দাও সোজা রাস্তা দেখায় দাও জান্নাতের রাস্তা দেখায় দাও কেন আল্লাহ যখন বলেছিল যা চাস বেটা আমি আল্লাহ দিয়ে দিয়ে বলতাম আল্লাহ এক বস্তা টাকা 10 তলা 5টা বিল্ডিং এর মালিক বানায় দাও জান্নাতি হোর আল্লাহ এগুলা বললাম আল্লাহ তো সুযোগ দিয়েছে আল্লাহ সুযোগ দিয়েছে এটা কেন বললাম না কয় আরে আসল গাড়ি আসল বাড়ি আসল নারী সব কিছু জান্নাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে ওইখানে সব আছে ওইখানে সব আছে ব্যক্তি সৌদি আরব ইয়াং যুবক এক বাপের একটা ছেলে আপনার সাভার গেন্দাও বাড়ি সাভারেও বাড়ি ঢাকায়ও বাড়ি এক বাপের এক ছেলে আবার তাকে সুন্দরী রূপসী দেখে একটি মেয়ের সাথে তাকে বিয়ে দিয়েছে স্ত্রীও এক বাপের একটা ছেলে টাকা পয়সার অভাব নাই হয়ে গেছে সৌদি আরব গ্রেফতার বিচার মেয়াদ শেষ হয়ে গেছে গ্রেফতার হওয়ার পরে তাকে জেলখানায় ঢোকায় রাখছে এখন 10 বছর কত বছর সৌদির বাদশা গেছে জেলখানায় দেখার জন্য বিভিন্ন কয়দিন খোঁজ খবর জেলখানার অবস্থা দেখার জন্য এই কে তোমার নাম কি হ্যাঁ আমার নাম আব্দুর রহমান বাড়ি কই ভাই সাভার কই রে ঢাকা বাংলাদেশ কি কত বছর 10 বছর অন্যায় কি অপরাধ বিচার মেয়াদ ছিল এইটার কারণে 10 বছর আরে এত দিন তো তোমার থাকার কথা না মেয়াদ চলে গেছে এর জন্য তোমার 10 বছর এতদিন তো জেলখানায় থাকার কথা না এত শাস্তি হওয়ার কথা না তোমার উপর জুলুম করা হয়েছে অন্যায় করা হয়েছে আমাদের দেশের আইন তো এটা না আরো অনেক শাস্তি আছে বাবা তোমার উপর জুলুম করা হয়েছে তুমি কি চাও এই 10টা বছর তোমার জিন্দেগি থেকে এরকম চলে গেল তুমি কি চাও যা চাইবে তাই জিকো বাড়ি বিয়ে করতে চাও বিয়ে আমি বাদশা নিয়ে থেকে তারপরে তোমার বিয়ে করে দিই আরে তো বউ আছে গাড়িও আছে বাড়িও আছে সব আছে হ্যাঁ কইতাছি কি বাদশা নামদার সুজা জ্ঞানটা যাবো কেমনে রাস্তাটা আমারে দেয় আপনি যে অফার করতেছেন এগুলা সব আমার আছে ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি চাস বল দিয়ে দিব আমরা তখন বলছি আল্লাহ সবই তো আছে জান্নাতের মধ্যে আমাকে আসল বাড়ির মধ্যে সব আছে সুজা জান্নাতে যাবো কেন এই রাস্তাটা দেখেন আরো জোরে কন্যা সুবহান কথা ক্লিয়ার বুঝছেন তো নাকি না অসুবিধা
অসুবিধা হলে আমার সুবিধা। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা সরল জান্নাতের রাস্তা দেখায় দেয়। আল্লাহর ওলির কথা মনে আছে? আল্লাহর ওলি দেখে রেখে বলে, রে খাদেম, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ যে কথাগুলো বলেন, আল্লাহকে রব্বুল আলামিনকে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা বলেন, আমার কানে আল্লাহর কথাগুলা বাজতে থাকে। আর তখন আমি সুস্থ না অসুস্থ এইগুলা আমার খেয়াল থাকে না। আমার মালিকের সাথে, আল্লাহর সাথে পুরা নামাজে আমার কথাবার্তা হয়। 1 ঘন্টা যায় না, 2 ঘন্টা যায় না, কত ঘন্টা যায় আমি টেরও পাই না। কত যায় টেরও পাই না। এই হলো নামাজ, বুজুর্গানি দিনের নামাজ। আমাদের এক বুজুর্গ ছিলেন জয়নুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পরে ঘরের মধ্যে আগুন ধরে গেছে। ঘরের মধ্যে কি লেগে গেছে? আগুন লেগে গেছে। ওনার যায় নামাজের কোনায় আগুন। উনি যে নামাজে দাঁড়াইছেন, কেমন নামাজ চিন্তা করেন, কল্পনা করা যায় না। আপনাদের মনে হবে কল্পনীয়। এগুলা শুধু কল্পনাই সম্ভব না। আল্লাহর কিছু বান্দা এমন আছেন, তাদের নামাজ এরকম খুশু খুজুওয়ালা নামাজ। ঘরের মধ্যে যে আগুন লাগছে, মানুষ যে দৌড়াদৌড়ি করতেছে বালতি লইয়া, পানি লইয়া, এর খবরই নাই। নামাজের সালাম ফিরাইয়া বলতেছে, তোমরা দৌড়াও কেন, কি হইছে? দৌড়াও কেন, কি হইছে? কো আপনার খবর না, আপনার ঘরে আগুন ধরে গেছে, আপনার খবর নাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মামলা হইছে তৎকালীন যুগে, 7-8টা মামলা, ওয়ারেন্ট জারি হইছে। আরে ধরার জন্য গেছে উনি, এক ঘরে নামাজে দাঁড়াইছেন। এখন ভিতরে ঢুকে দেয়, মানুষ নাই, চলে গেছে। ঘরের মালিক বলতেছে, কি ব্যাপার হুজুর, বুঝলাম না, আপনাকে ধরার জন্য আসছিল, আমরা মনে করছি ধরা খাইয়েই গেলেন। আপনি, আমি তো নামাজে ছিলাম। আর নামাজে যখন মানুষ থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে থাকে, আল্লাহর নূরের ঘেরাওয়ের ভিতরে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঘেরাওয়ের ভিতরে থাকলে কাফের বেঈমানরা কি দেখবে? কাফের বেঈমান দেখে নাই, ক্ষতি করার উদ্দেশ্যে আসছে, এইজন্য দেখে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন দেখে দেখে বলেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে যারা নাকি তাদের নামাজ খুশু খুজুর সাথে আদায় করেছে। যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে তারা সফল কাম হয়ে গেছে। এইজন্য কেউ নামাজ পড়ে 1 গুণ সওয়াব পায়, কেউ নামাজ পড়ে 5 গুণ, কেউ নামাজ পড়ে 10 গুণ, কেউ নামাজ পড়ে 27 গুণ, আবার কেউ নামাজ পড়ে সওয়াব 4 আনা পয়সারও পায়। কেউ নামাজ পড়ে উল্টা গুনাহ হয়। নামাজ এটা মজাকের জিনিস না, নামাজ এটা হাসির জিনিস না। নামাজ এমন এক জিনিস, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হাজিরা দেওয়া, ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা দিলেন, সূরা ফাতিহা। এমন একটা গ্রন্থ দিলেন, আল কোরআন। সূরা ফাতিহা কত ফরজ নামাজ, কত ওয়াজিব নামাজ, কত সুন্নাত নফল নামাজ। আল্লাহর নবী দেখে দেখে বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। সব নামাজে সূরা ফাতিহা, কিন্তু আজও পর্যন্ত সূরা ফাতিহা পুরানো হলো না, মজা সামান্য একটু কমলো না, মজা বাড়তে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনের কণ্ঠ শুনলে এক এক রকমের মজা।
সূরা ফাতিহার মজা কি কমে গেছে? আজও পর্যন্ত কেউ বলছে যে এটা এই সূরা পুরান হয়ে গেছে, দৈনিক পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কি এরকম লাগে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ, এটা কোরআনের কি মুজিজা। এই কালাম শুনে, এই কোরআনের কারীমের তেলাওয়াত শুনে বহুত কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে, বহুত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। কোরআনের পাওয়ার এত বেশি, আল্লাহর কালামের পাওয়ার এত বেশি। একটা গাছের যদি আপনার একটা গাছ আছে দেখবেন, এক লোক মাহফিলে গেছে, মাহফিলে যাওয়ার পরে মশায় কামড়ায়। কি কামড়ায়? কিসে কামড়ায়? মশায়। পিছন থেকে একটা গাছ না উঠায় মশা তাড়ানোর জন্য মশায় কামড়ায়। মশায় গাছ যেটা উঠাইছে সুতরা গাছ, মশা তাড়াইতে গিয়া শরীরের মধ্যে খাইজানি শুরু হয়ে গেছে। চাচাই কয় কি, এই বাইস্তা তোমার কি হয়েছে? বুঝলাম না চাচা, মশায় কামড়ায়, গাছ উঠায় শরীরে মশা তাড়াইলাম। ও তুই দিন সুতরা গাছ উঠাইছ, এটা স্বভাবই তো খাইজানি। কোরআন এমন এক জিনিস, কেউ বুঝুক আর না বুঝুক, এটা স্বভাবই হলো দিলের মধ্যে ধাক্কা মারা আর নূর আলো জ্বালায় দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে পর্দার বিরুদ্ধে কথা কয়, আসেন না? এরকম মনের পর্দা আসল পর্দা, আবার গান গা নাউজুবিল্লাহ কোন মনের পর্দা বলে আসল পর্দা। মহিলাদের দাম বাড়ে হইল পর্দার মাধ্যমে। এটা কালো থাকুক, এটা নাক মুছা থাকুক, পর্দা করলে, বোরকা পরলে আলাদা একটা আকর্ষণ তার প্রতি হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যারা খাস পর্দা করে আল্লাহ তাআলা তাদের ভালো ব্যবস্থাও করে। আর যে মহিলা বেপরদায় চলে, এটা শিলা কলার মতো। একজনে কয়, মানুষ তো কলা শিলাই খায়, এত কষ্ট করার দরকার কি? কলা শিলা বাজারে লয়ে গেছে, কলা শিলা বাজারে লয়ে গেছে, কেউ আর আসে না। কিছুক্ষণ পরে কলায় দিছে হলো রস চাই। কলায় যখন রস ছাড়ছে, তো মাছি আসছে, দাওয়াত পেয়ে আসছে মাছি। মাছি যে আসছে তাও ভদ্র মাছি না, একবারে টয়লেটের কালা কালা বড় বড় আছে। আইসা ভন ভন বের করে, এখন এই লোক চিন্তা করলো আরে কাম সারছে, এখন কি করি? গেন্দা বাজারে লয়ে বাজারে ফালাইলে তো মারব, জরিমানা করো, বাজার কমিটির নিষেধ। বাজারে ময়লা আবর্জনা কমিটি থাকে না বাজারে। এখন বসে বসে সে চিন্তা করলো কলা তো কেউ নেয় না, এক কাম করি, ও ভাই কে আসনি আমার কলার খরিদ্দার, একটা করে কলার পিছনে 5 টাকা করে পুরস্কার। কলা নিলে তো টাকা দিতে হবেই না, বরং নিলে আমি উল্টা 5 টাকা করে দেব, অফার দিছি। কয়েকজন যুবক যায়, এই কাম আছে, এটা লয়া ওদিকে শখ আছে, এদিকে শখ আছে, সে রুলাইলের পরে শখ আছে, শখে ভালাই দিই, তাও তো কিছু টাকা পয়সা। এই চাচা আইন কলা দেন, কয়টা? কয়তগুলো? এত টাকা দেন আগে, কলা লয়ে শখে ফালাই আছে। মেয়ের বাবাদের অবস্থা এরকম হয়েছে, মেয়ের আগে পর্দা করায় না, পর্দার মধ্যে ঢুকায় না। মনে করে আমার মেয়ে এরকম সাজ্জা গুজ্জা বের হবে, উঁচা জুতা পরবে, এটা করবে সেটা করবে, আইলা নামাজ খারাপ হবে, দাম বাড়বে। দাম বাড়ে না, দাম কমে। পরে অবস্থা এরকম হয়, ও কে আসনি আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের পিছনে হুন্ডার ফ্রিজ পুরস্কার। কথা ঠিক না বেঠিক? মেয়েরে এটা দাও, বক্স খাট দাও, হুন্ডা দাও, অমুক দাও, ফার্নিচার দাও, প্রাইভেট কার দাও, হ্যান দাও, ট্যান দাও, নগদ ক্যাশ দাও, অমুক দাও, হ্যান দাও। এরপরে দেওয়া শেষ হয় না, দিয়ে যখন বিয়ে দিছে কয়দিন পরে আবার পিটায়, কইলো এখন কি দরকার? কয় এখন তো নিউ মডেল বের হইছে, ওইটা দিতে কও। এই অবস্থা এরকমই হয়, এটাই বাস্তব। আর যখন দিনদার হয়, নেককার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আবার কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, যা হয়ে গেলে কি সব আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়?
जैसा करेगा वैसा पाएगा, যেমন কর্ম তেমন ফল। ভালো করবেন ভালো হবে, মন্দ করবেন মন্দ হবে, এতে কোনো সন্দেহ নাই। হাসরের মাঠেও তাই হবে, ভালো করবেন ভালো ফল পাবেন, আর মন্দ করবেন হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। বাম হাতে আমলনামা দেওয়া হবে, শুধু বাম হাতে আমলনামা ডাইরেক্ট দিলে তো সুবিধা ছিল, বাম হাতে লমু খুইলা দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাম হাত বুক চিরে বুকের ভিতর দিয়ে ঢুকায় দিবেন, পিছন দিক দিয়ে বের করে দিবেন, এরপরে হাতের মধ্যে বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। তখন বান্দা বান্দি বলবে, আয় আল্লাহ, আমার আমলনামা তো পিছনে দেওয়া হইলো, আমি দেখবো কিভাবে? আমার আমলনামা আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এক কাজ করো, আমার এই বদকার বান্দা, আমার এই গুনাহগার বান্দা তার আমলনামা দেখে না, এক কাজ করো, তার ঘাটটা মাথাটা মটকায় দাও, মটকায় পিছন দিকে ঘুরায় দাও, সাথে সাথে টেস করে তার এরকম ঘাটটা মটকায় ঘাড় ভেঙে মাথা ঘুরিয়ে পিছন দিকে দেওয়া হবে। তারপরে বলবে, আরে বদকার, আরে বদমাশ, পড় তোর আমলনামা। বুদ্ধিমান গুনাহ করে না। হ্যাঁ বুকা, নামাজ পড়ছে, দাড়ি রাখছে, বুকা। বুকা ও না, বুকা তুই। তুই নাম্বার 1 গাধা। তোর মতো বুকা এই দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার হায়াত হলো অল্প, দুনিয়ার হায়াত অল্প। মালাকুল মাউত আসছে, বাদশার কাছে মালাকুল মাউত আসছে। হ্যাঁ, 500 সৈন্য নিয়ে রাষ্ট্র ভ্রমণে বের হইছে। 100 জামা কাপড় পাল্টিয়ে তারপরে একটা চয়েস করছে, 100 ঘোড়া চেঞ্জ করে একটা ঘোড়া পছন্দ করছে। রাজ্য ভ্রমণে বের হয়েছে, এরকম অহংকারী বাদশা, আমি কি হয়ে গেছি। যখন ভ্রমণে বের হইছে, আজরাইল গেছে ভিক্ষুকের বেশে ঘোড়ার সামনে। বাদশা নামদার একটু কথা ছিল, যদি শুনতেন। যা আমার সামনে থেকে সর, ভিক্ষুক মিসকিন, আমার এখন টাইম নাই, দেখোস না রাষ্ট্র ভ্রমণে বের হইছি। তখন আজরাইল বলতেছে, আনা মালাকুল মাউত, আমি মানুষের জান কবজ করি, আমি আজরাইল মালাকুল মাউত। বাদশা তো এই কথা শুই না, কাঁপতে কাঁপতে ভয়ে অস্থির হয়ে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে। আজরাইলের পা ধরে বলতেছে, আজরাইল ভাই মাফ করে দেন, ভুল হয়ে গেছে, 10টা মিনিট সময় দেন, একটু রেডি হয়ে আসি, বাসায় গিয়া রাজমহলে ঢুকিয়া একটু বিদায় টিদায় দিয়ে আসি, একটু সময় দেন। আজরাইল কয়, টাইম নাই, টাইম নাই, 1 মিনিটও সময় নাই, জান কবজ করে নিছে। আরেক বুজুর্গ বাজারের ব্যাগ লয়ে যাইতেছে, আজরাইল যায় বলতেছে, আনা মালাকুল মাউত। আপনি মালাকুল মাউত? হ্যাঁ। এই মালাকুল মাউত, এটা আসার টাইম হইল? কয় কেন? কয় এটা আসার টাইম হইল। কয় কেন? ব্যাগের ওই বাজারের ভিতর থেকে কাফনের কাপড় বের করছে, কাপড় বের করে বলতেছে, 30 বছর যাবত অপেক্ষা করতেছি তোমার জন্য। আবার কন্যা এই 30 বছর যাবত অপেক্ষা করতেছি, কখন তুমি আসবা, আমার জান কবজ করে নিবা, আমার জান কবজ করে নিবা, আর আমার আল্লাহর সাথে, আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে। 30 বছর যাবত অপেক্ষা করতেছি। এখন পার্থক্যটা চিন্তা করে। এই হলো মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য, এই হলো ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। মুমিন তো, ঈমানওয়ালা তো, প্রকৃত মুসলমান তো, সে তো সব সময় মওতের জন্য তৈরি হয়ে থাকে, সব সময়, এনি টাইম, যে কোনো সময় মালাকুল মাউত আসবে, সব সময়। সাহাবীর জান কবজ করে নিয়েছে মালাকুল মাউত। জান যে কবজ করছে, কবজ করার সময় মালাকুল মাউত বলতেছে, আপনার টেনশন নাই। কয় কেন? কয় আপনার জান কবজ করব আর জান্নাতে ফেরেশতারা হাজির হইবে। 70,000 ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণ করছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 70,000 ফেরেশতা, এমন 70,000 ফেরেশতা এর আগে দুনিয়ার জমিনে এই আসমানের নিচে, প্রথম আসমানের নিচে এই ফেরেশতারা আসে নাই। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা তাজা মানুষ ছিলেন, স্বাস্থ্যবান। আর স্বাস্থ্যবান মানুষ হইলে ওজন তো একটু বেশি হইব নাকি? কর আলমগীর ভাই, আমগো দুইজনের ওজন আর মনে করেন ম্যানেজমেন্ট কমিটি সবগুলো যদি উঠায় দেওয়া হয়,
আর আমরা দুইজনে যদি উঠায় দাও। একজনে বলতেছে হুজুর এই যে টঙ্গীর মাঠে যে লয়ে গেলাম, কয় ইমাম মুয়াজ্জিন মানাইছে ভালো। আলহামদুলিল্লাহ বলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা তাজা মানুষ ছিলেন, স্বাস্থ্যবান মানুষ ছিলেন, ওজনদার মানুষ ছিলেন। যখন তার জান কবজ করা হয়েছে, মানুষ মারা যাওয়ার পরে তার শরীর ছেড়ে দেয়, ওজন আরো ভারী হয়ে যায়। রূহটা যখন বের হয়, শরীরটা ওজনটা আরো বেশি হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। সাদ ইবনে মুআযের যখন খাট ধরছে সাহাবায়ে কেরাম লাশটা নিয়ে যাওয়ার জন্য, তখন দেখে খাটের মধ্যে, যখন খাটটা কাঁধের মধ্যে নিছে, যারা খাট ধরছে এরা বলতেছে কি ব্যাপার, আমাদের মনে হইতেছে আমাদের কাঁধে কোনো লাশ নাই, খাটের মধ্যে কোনো লাশ নাই, এত হালকা লাগতেছে কেন? খাটের ওজনটাও মনে হয় কাঁধে নাই। সুবহানাল্লাহ কইল না ভালো কথা। সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকমের ঘটনা আমরা জিন্দেগিতে দেখি নাই, ব্যাপার কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি মুস্কি হাসেন আর বলেন, আমি যা দেখি তোমরা দেখো না, তোমাদের সাথে তো ফেরেশতারা খাট ধরছে। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি আসছিলা, দুনিয়ার জমিনে আসার পরে ওয়া কয়েকটা চিৎকার মারছো, আর আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, ঘরের মানুষ বলছে অমুকের ছেলে হইছে, সবাই খুশি আনন্দিত, সবাই হাসছে, তুমি কাঁদছো। সবাই কিভাবে করে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো, আমার নাতি হইছে, তাড়াতাড়ি মিষ্টি আনতে হবে, পুরো এলাকায় মিষ্টি বিলাইতে হবে।